পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ সম্পন্ন হলো। কি হতে চলেছে ফলাফল সবই জানা যাবে ৪ই জুন। কিন্তু ওই ৪২টি লোকসভা কেন্দ্রে যে মহাসংগ্রাম ঘটেছে বিজেপি, তৃণমূল, বাম কংগ্রেসের জোটের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে, সে সম্পর্কে আমি অধ্যাপক ডক্টর মানিকপতি সম্পূর্ণ বিধানসভা ভিত্তিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণ, প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে যে বিধানসভাগুলো আছে তাতে কি ঘটনা ঘটেছে তার উপর বিশ্লেষণ করেছি, প্রদত্ত ভোটদানের বিশ্লেষণের উপরে এবং লোকসভা ভিত্তিক জনমত সমীক্ষা যে হয়েছে তার উপর বিশ্লেষণ করে কোন কোন আসনে খুব স্বল্প ব্যবধানে নিষ্পত্তি হতে চলেছে, অর্থাৎ 2-3% ভোট, অর্থাৎ 20 থেকে 50,000 ভোটে নিষ্পত্তি হতে চলেছে কোন কোন আসনে, তা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে চলে আসি মালদা উত্তর। মালদা উত্তরে গতবারই জয়ী হয়েছিল বিজেপির খগেন মুর্মু, 84,000 ভোটে জয়ী হয়েছিলেন, 80% ভোট পড়েছিল। কিন্তু এবারই ভোট কিন্তু বেড়েছে 81%। কিন্তু এখানে সংখ্যালঘু ভোটার হচ্ছে 42 থেকে 45%, এসটি ভোটার 10 থেকে 12%। এই ভোটগুলো কোন দিকে যাবে? গতবারই কিন্তু খগেন মুর্মু মহোদয়কে হবিবপুর, গাজল, চাঁচল এবং মালদা থেকে প্রচুর লিড পেয়েছেন এবং উনি পিছিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রাতুয়া। কিন্তু এবার দেখা গেছে রাতুয়া, হরিশ্চন্দ্রপুরে কিন্তু বিজেপি সংগঠন মজবুত করেছে। কে এখানে সম্ভাব্য জয়ী? এখানে সম্ভাব্য জয়ী বিজেপি। ফ্যাক্টরটা কি, কি কারণে জয়ী হতে চলেছেন? হবিবপুর, গাজল এবং মালদায় প্রচুর লিড পাবে, বিজেপির সংগঠন এখানে খুব মজবুত। পরের লোকসভা রায়গঞ্জে গতবারই জয়লাভ করেছিলেন বিজেপি দেবশ্রী চৌধুরী, প্রায় 60,000 ভোটে জয়লাভ করেছিলেন, 79% ভোট পড়েছিল। এবারে কিন্তু 76% ভোট পড়েছে। এখানে সংখ্যালঘু ভোটার 40 থেকে 41%। গতবারই কিন্তু ভোট কাটাকাটি হয়েছিল, কিন্তু পিছিয়ে ছিলেন ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়াতে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়াতে অনেক বিজেপি সংগঠন বাড়িয়েছে। সম্ভাব্য জয়ী কি? এখানে সম্ভাব্য জয়ী বিজেপি। ফ্যাক্টরটা কি? এখানে ফ্যাক্টর হচ্ছে কি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জে প্রচুর লিড পাবেন এবং বিজেপির সংগঠন মজবুত, কারণ এখানে কার্তিক পাল বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। হাওড়ায় কিন্তু গতবারই প্রসূন বন্দ্যোপাধ্যায় 2019 সালে জয়লাভ করেছিলেন 1,03,000 ভোটে, 74% ভোটদান হয়েছিল। এবারে কিন্তু ভোটদান কমেছে, 3% কমেছে, 71% ভোটদান হয়েছে। এখানে কিন্তু সংখ্যালঘু ভোটার 22 থেকে 26, আবার এসসি ভোটার হচ্ছে 21 থেকে 23। এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। গতবারই কিন্তু এই হাওড়ার মধ্যে পাঁচলা প্রচুর লিড পেয়েছিলেন প্রসূনবাবু, পাঁচলা এবং সাকরাইল থেকে প্রচুর লিড পেয়েছিলেন। এবারে কিন্তু পাঁচলা, সাকরাইল কিন্তু বিজেপি পাখির চোখ করে অনেকগুলো সভা করেছেন। কি হতে পারে? এখানে কিন্তু সম্ভাব্য জয়ী স্বল্প মার্জিন হলেও তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখানে হাড্ডাডি ফাইট দেবেন বিজেপির রথিনবাবু, ডাক্তারবাবু। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর হচ্ছে পাঁচলা বিধানসভা এবং বিরোধী যে ভোট ওটা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে। সব্যসাচী বাবু দাঁড়িয়েছেন তিনি সিপিএম থেকে, বিরোধী ভোট ভাগ। এরপরে যে হুগলি গতবারই রকেট চ্যাটার্জি জয়লাভ করেছিলেন 73,000 ভোটে, দীর্ঘদিনের এমপি রত্না দে নাককে হারিয়েছিলেন এবং 82% ভোট পড়েছিল 19-এ। 2024-এ দেখা যাচ্ছে 1% কমেছে, 81% ভোট পড়েছে। এখানে এসসি ভোটার 26 থেকে 27%, সংখ্যালঘু ভোটার খুবই কম, 14 থেকে 15%। সম্ভাব্য জয়ী কে? গতবারই কিন্তু লকেট চ্যাটার্জি চুচুড়া, বলাগড়, সপ্তগ্রাম থেকে প্রচুর লিড পেয়েছিলেন, এবারও উনি পাবেন। দেখা যাচ্ছে যে সমীক্ষাগুলো দেখা যাচ্ছে এখানে সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপির লকেট চ্যাটার্জি। ফ্যাক্টর কি? এক্স ফ্যাক্টর হচ্ছে লকেট চ্যাটার্জি এবং বিজেপির মজবুত সংগঠন। পরেরটা যে বর্ধমান পূর্ব, গতবারই বর্ধমান পূর্বে জয়লাভ করেছে সুনীল মণ্ডল তৃণমূলের, 89,000 ভোট পেয়ে, বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এবং প্রদত্ত ভোট ছিল 84%। এবারে কিন্তু 2% প্রদত্ত ভোট কমেছে, 82%। এই কেন্দ্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট, প্রায় 6% বা 90,000 কাছাকাছি মতুয়া ভোট। সংখ্যালঘু ভোটার হচ্ছে 20 থেকে 22%, এসসি ভোটার 31 থেকে 32%। কোন দিকে মুভ করেছে? সিএ চালু হওয়ার পর দেখা গেছে মতুয়া ভোটগুলো বিজেপির দিকে সব মুভ করেছে। এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপির অসীম সরকার। ফ্যাক্টর কি? কোন ফ্যাক্টর হতে পারে? মতুয়া ভোট এবং রায়না, পূর্বস্থলী, দক্ষিণ, যেখানে গত 19-এ অনেকটা পিছিয়ে ছিলেন, এখানে কিন্তু সংগঠন অনেক মজবুত করে অনেকটা বেশি ভোট পাবেন এখান থেকে। কৃষ্ণনগর হাড্ডাহাড্ডি লড়াই হবে রানিমার সঙ্গে, অমৃতা রায়ের সঙ্গে সিটিং এমপি মহুয়া রায়ের। গতবারই মহুয়া রায় কল্যাণ চৌবেকে পরাজিত করে জয়লাভ করেছিলেন 63,000 ভোট, সামান্য ভোট। গতবারই ভোটদান হয়েছিল 83% এবং 80% 2024-এ ভোটদান হয়েছে।
এখানে মতুয়া এসসি ভোট 30 থেকে 32%, এবং এইগুলো মেনলি কনসেন্ট্রেট হয়ে আছে কৃষ্ণনগর উত্তর দক্ষিণে। গতবারকে মহুয়া মিত্রকে চাপড়া বিধানসভা এবং কালিয়াগঞ্জ আকাশীপাড়া প্রচুর লিড দিয়েছিল, কিন্তু এবারই যে দেখা যাচ্ছে চাপড়া থেকে কিন্তু লিড অনেক কমবে, এবং নাকাশিপাড়া এবং কালিয়াগঞ্জে কিন্তু অনেক লিড কমবে। তাই পাশা কিন্তু এদিকে যদিও সংখ্যালঘু ভোট 35 থেকে 36% আছে, এখানে রানিমার ফেভারে অনেকটা ভোট গেছে সংখ্যালঘু ভোটের। এখানে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপির। ফ্যাক্টর কি? রানিমা একটা বড় ফ্যাক্টর, বিজেপির মজবুত সংগঠন, সেই জুলুবাবু থেকে এখানে সংগঠন মজবুত। এছাড়া মতুয়া ভোট কিন্তু বিজেপি মুখী হওয়ার জন্য এখানে সম্ভাব্য জয়ী বিজেপি। বোলপুর গতবারই অসিত মালবাবু জয়লাভ করেছিলেন 1,06,000 ভোটে। গতবারই ভোটদান হয়েছিল 85%। অনুব্রত মণ্ডল গড়, তখন অনুব্রত মণ্ডল ভোট করিয়েছিলেন। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর, কিন্তু কেতুগ্রাম ও মঙ্গলকোটে কিন্তু প্রচুর লিড পায় অসিতবাবু এবং জয়লাভ করেন। এবারই অসিতবাবু ক্যান্ডিডেট হয়েছেন। ভোটদান কিন্তু 3% কমেছেন, 85 থেকে 82 হয়েছে। সংখ্যালঘু ভোটার 26 থেকে 30%, এসসি ভোটার 26 থেকে 28%। কোন দিকে মুভ করবে? এখানে কিন্তু এবারে প্রিয়া সাহা ক্যান্ডিডেট হয়েছে বিজেপির। দেখা যাক, এখানে সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি, প্রিয়া সাহা। ফ্যাক্টর কি? এখানে ফ্যাক্টর হচ্ছে বিজেপি সংগঠন মজবুত। যে কেতুগ্রাম মঙ্গলকোটে গতবারই কম ভোট পেয়েছিল, সেই কেতুগ্রাম মঙ্গলকোটে কিন্তু অনেকটা মার্জিন কমে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই পর্যায়ে চলে এসছে। এখানে কিন্তু প্রিয়া সাহা সম্ভাব্য জয়ী। এরপর বীরভূম, গতবার দুধকুমার মণ্ডল বিজেপির সঙ্গে শতাব্দী রায় অভিনেত্রী তৃণমূলের ক্যান্ডিডেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট 4টা কেন্দ্রে কিন্তু দুধকুমার বাবু এগিয়েছিলেন, কিন্তু মুরারাই, হাসান এবং নলহাটিতে শতাব্দী রায় প্রচুর লিড পায়, দিয়ে 89,000 ভোটে জয়লাভ করে। কিন্তু এখানে কিন্তু গতবারই 85% ভোট পড়েছিল, এবারে কিন্তু 81% ভোট পড়েছে, 4% কমেছে, হাড্ডাহাড্ডি লড়াই পর্যায়ে চলে গেছে। সংখ্যালঘু ভোটার 29 থেকে 30%, এসসি ভোটার 38 থেকে 39%। কোন দিকে মুভ হবে বিভিন্ন সমীক্ষা করে দেখতে পাবো। এক্ষেত্রে কিন্তু মুরারাই, হাসানের উপর নির্ভর করবে কে জয়লাভ করবে। আপাতত দেখা যাচ্ছে এখানে সম্ভাব্য জয়ী তৃণমূলের শতাব্দী রায়। ফ্যাক্টরটা কি হতে চলেছে? বিরোধী ভোট ওখানে ভাগ হয়েছে। হাসান নলাটে মুরারিতে যদি লিড পাবেন সামান্য, খুব হাড্ডাহাড্ডি লড়াই, 20 থেকে 30,000 ভোটে জয়লাভ করতে পারেন। নমস্কার, আপনারাও আপনাদের অভিমত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।